এমনি তো আমরা একটু তামাশা দেখতে পছন্দ করি। একজন পয়রা উঠটা খায় পরে রয়েছে, কি হয়েছে ধরবো, পানি দিব, কোনোরকম কাটা গেলে বা কেউ যদি একটু কেউ কাউরে মারে, আস্তে মোবাইলটা বার করে শুধু ভিডিও করবে। সমাধান যে দরকার, মুসলমান হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে বিশৃঙ্খলা বাদ দিয়ে যে একত্রিত হব, সেটা বাদ দিয়ে খালি এগুলো করার মধ্যে ব্যস্ত, ঠিক কি না? ইমাম মুসলিম বর্ণনা করছেন হযরত আবু আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী হুকুম দিয়েছে, আবু আব্দুর রহমান তুমি জিহাদে থাকো। তখন যখন জিহাদ হতো, এক জায়গা থেকে আরেক জায়গা জিহাদ করে করে যেত, যেমন বাংলাদেশ জিহাদ করে ফাতেহ করেছি, এরপর হিন্দুস্তান, এরপর পাকিস্তান, এরপর আফগানিস্তান, এভাবে আগাতে থাকতেন সবাই সামরিক বাহিনীরা, মুসলিম সৈনিকরা। হযরত আবু আব্দুর রহমান ফারুক 30,000 দিরহাম স্ত্রীকে দিয়ে রওনা হয়ে গেলেন। 27 বছর, কয় বছর? আওয়াজ দেয় না কেন যুবক? কয় বছর? বিয়ে করে প্রেগনেন্ট অবস্থায়, হাদিস এসেছে একটা বাচ্চা পেটে ছিল, তার স্ত্রী, নবী হুকুম দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য চলে গিয়েছে। সুবহানাল্লাহ। 27 বছর তিনি খেদমত করেছেন। হঠাৎ রোম সালতানাত এক শহর ফাতেহ করার পরে, বিজয় লাভ করার পরে মনে পড়লো আমার তো স্ত্রী সন্তান আছে, তারা জানি কেমন আছে। আমার নবী যেমন মেরাজ রজনীতে 27 বছর কাটিয়ে এসেছেন, আল্লাহু আকবার। মনে হয় যেন হযরত আবু আব্দুর রহমান তিনিও 27 বছর যুদ্ধ জিহাদ করে গিয়েছেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরলেন, ফেরার পর নিজের ঘরে গেলেন, ঘরে প্রবেশ করছেন, সন্তান বলছে কে আপনি, আমার ঘরে কেন প্রবেশ করছেন অনুমতি ছাড়া? আবু আব্দুর রহমান তিনি বলতে লাগলেন যে আমার ঘরে তুমি কে যে তুমি দখল করে বসে আছো? ছেলে বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না। আল্লাহু আকবার। দেখেন তেনাদের ঈমানের চেতনাটা আমি শুধু বলে দিয়ে যাচ্ছি। তিনি বলতে লাগলেন তুমি কে? হট্টগোল হয়ে গেল, মদিনাবাসীরা সব কাছাকাছি চলে আসলো। কি হয়েছে কি হয়েছে? আবু আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যেটা আমার ঘর, ভিতর থেকে ওনার স্ত্রী, ওনার জজা দেখতেছে যে কে ঝগড়া করে বা কি হয়েছে। আড়াল থেকে দেখতেছে ওনার স্বামী ফিরেছে। ডাক দিলেন ওনার ছেলেকে, ওনার নাম ছিল হযরতে রাবিয়া, রাবিয়া না রাবিয়া, আবার এসেছে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরতে ইমাম হাসান বসরির শেখ, ইমাম মালিকের শেখ। সুবহানাল্লাহ বলেন। ছেলেকে ডাক দিলেন, বলতেছে তোমার ওয়ালিদ সাহেব, তোমার বাবা। বাবা ছেলেকে জড়িয়ে কান্না করলেন। হাদিসে মুবারাকার মধ্যে যখন এটা পড়ছিলাম তখন মনে পড়লো কোরআনের মধ্যে দুইজন বাবা ছেলের রিশতার কথা বলা হয়েছে, বিশেষ করে হযরতে ইউসুফ আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, আর হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবা ছেলের প্রেমটা বুঝিয়েছেন রব্বে করিম। কত দায়িত্ব। বাবাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না যে বাবা আমার জন্য কি করেছো, প্রশ্ন করেন না। কদমের মধ্যে চুমু দিয়ে বললেন যে বাবা তোমার ঋণ শোধ করা সম্ভব। মার কাছে জান্নাত উম্মি উম্মি উম্মি, মা 3 বার বলেছে। মায়ের কষ্ট আপনি বুঝবেন না। নারীকে আপনি কলঙ্কিত করছেন, খারাপ কথা বলছেন কোন মা বোনকে, যা ইচ্ছা তা লেখে। ঠিক আছে সে উলঙ্গ চলাফেরা করছে, শেষ হয়ে গিয়েছে, দায়ুসুল ইয়াদখুল জান্নাত, ঠিক আছে আমরা বুঝলাম, দায়ুস হয়ে গিয়েছে, তাকে জান্নাতের সুগন্ধ নেই, পাবে না। আপনি আফসোস করেন যে আল্লাহ তাকে তো জান্নাতের সুগন্ধ দিবা না। আমি তো জানি তুমি যে আমাকে রেখেছো, তুমি আমাকে এখানে দায়েম কায়েম থাকা তৌফিক দান করো, আমিন। কেন এখানে যে বাজে কমেন্টস করে আসেন, খারাপ লেখেন? যেদিন মেয়ের বাবা হবেন ওদিন বুঝবেন মা জাতি নারী জাতির সম্মান কোথায়, ঠিক না? বাবা ছেলেকে ধরে কাঁদছেন। তারপর আসর ওয়াজ সংক্ষেপ করে বলছে 1 মিনিটে। আসরে আজান দিল, তেনা সাহেবজাদা হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন মসজিদে নববীতে। উনি খাবার দাবার খেলেন, যেহেতু এত বছর পরে এসেছেন, 27 বছর। প্রথমে এসে স্ত্রীর কাছে প্রশ্ন করছেন আমার 30,000 দিরহাম কোথায়? হিকমত দেখেন, আল্লাহু আকবার, ঈমান কি ছিল, আল্লাহু আকবার। 30,000 দিরহাম কোথায়? স্ত্রী বললেন না যে আপনি এতদিন পরে এসে এইগুলো নিয়ে খবর নিচ্ছেন যে কোথায় টাকা কি, খবর নেই এইসব, এগুলো বলেন না। বলতেছে হুজুর আপনি অনেক দূর থেকে এসেছেন, হয়তো বাড়িতে সফরে কষ্ট হয়েছে, আপনি এক কাজ করেন, ড্রেসটা চেঞ্জ করুন, ওযু করেন, নামাজে আসর পড়ে আসেন, তারপর আমি হিসাব দিচ্ছি। আল্লাহু আকবার। আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওযু করে চলে গেলেন মসজিদে নববীতে। নামাজ আদায় হয়ে গিয়েছিল ততক্ষণে, উনি নামাজ আদায় করলেন। আদায় করার পরে দেখতেছে একজন খুব ইয়ং করে পাগড়ি বাঁধা, সাদা পাগড়ি, সাদা পোশাক পরা, তিনি বসে বসে দারাজ দিচ্ছেন। আর যাদের দারাজ দিচ্ছেন সবাই বলতেছে জানো আজকে ইমাম মালিক এসেছে, হাসান বসরি আলাইহিস সালাম এসেছে, বড় বড় হাস্তিরা এসেছেন। আর পড়াচ্ছে কি জানো? ওই যে 27 বছর আগে একজন আল্লাহ ওয়ালা চলে গিয়েছে নবীর হুকুমে, আবু আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সুযোগ্য শাহজাদা হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু, সুবহানাল্লাহ। তিনি যখন কাছাকাছি বলেন যে যুবকটাকে, একজন বলছে আপনি চিনেন না, ইনি তো আবু আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা, এখন মুহাদ্দিস আযম, মসজিদে নববীতে খেদমত করছেন। চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, আপনি সত্যই বলেছেন, আমি আল্লাহর রাস্তায় ছিলাম, আমার সন্তানের এই অবস্থা আল্লাহ খেয়াল রেখেছেন। শুধু মানুষ বানান নাই, ইমামগণদেরকে পড়াচ্ছেন, মুহাদ্দিস আযম বানিয়ে দিয়েছেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে গেল। যখন চোখ দিয়ে পানি পড়ছে, ওনার স্ত্রী বুঝতে পেরেছে এটা উত্তর দেওয়ার ছিল, বুঝে গিয়েছে। স্ত্রী কাছে আসলেন, বললেন আমার নবী, আমার আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই। নিশ্চয় নবী মুমিনের জানের চাইতে নিকটে, নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সাহারাকে রগের চেয়ে নিকটে। আল্লাহ রাসূল আছে, তখন বলতেছে খাতুন আমি বুঝতে পেরেছি তুমি 30,000 দিরহাম কোথায় খরচ করেছো, তুমি একটা আলেমের দ্বীন বানিয়েছো আমার সন্তানকে। আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নাই, শুধু আখিরাতে চাই। আল্লাহ যেই নবীর জন্য এত কিছু কুরবানি করেছি, সেই নবীর উম্মতটা যাতে দ্বীনদার হয়ে যায়, সেই নবীর উম্মতটা যাতে নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সেই নবীর উম্মতটা গোলামরা যাতে রোজাদার হয়ে যায়। স্বামী তার স্ত্রীকে সম্মান করে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে। বলতাছে নবীর মিলাদুন নবী না যায়, আর নবী না আসার আগে ছেলে মার গলার পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে নবী আমার কদম না দিলে বাবা মেয়েকে জীবন্ত পুঁতে ফেলতো। ওই নবী এসে ইনসানিয়াত ইমানিয়াতের দাওয়াত দিয়ে এই মুসলিম উম্মাহকে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারীম। মুমিন ভয় পাস না, তুই যতক্ষণ আছিস তোর রব ততক্ষণ আছে, তুই ভরসা রাখ আল্লাহর উপরে, নিশ্চয় বিজয় আল্লাহ একদিন তোর জন্য কিসমত রেখে দিয়েছে, ঠিক কি না?